ওপরের রাইট সাইডে সেন্ডার অ্যাড্রেস লিখতে হবে। এটা একটা ভাইকে লেখা, তাই না? ভাইকে চিঠি লেখা হচ্ছে যে টাইমের যে মূল্য, ভাইকে বলা হচ্ছে যে সময়কে গুরুত্ব দিতে, অর্থাৎ সময়কে ইউটিলাইজ করতে। তো ডান দিকে ওপরে নিজের অ্যাড্রেস লিখতে হবে, সেন্ডার অ্যাড্রেস, তারপরে ডিয়ার ব্রাদার বলে লিখতে হবে। হোপ ইউ আর ওয়েল, মানে আশা করি তুমি ভালো আছো। হোপ ইউ আর ওয়েল। আই এম অলসো ফাইন, মানে আমিও ভালো আছি। ইউ আর নাও ইন দ্য হোস্টেল ফর স্টাডি, তুমি এখন হোস্টেলে আছো পড়াশোনার জন্য। আই এম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। আই নো দ্যাট ইউ আর অ্যাটেন্টিভ টু স্টাডি, আমি জানি যে ইউ আর অ্যাটেন্টিভ মানে তুমি মনোযোগী, টু স্টাডি মানে পড়াশোনায়। অ্যান্ড ইউ ডোন্ট ওয়েস্ট টাইম, এবং ইউ ডোন্ট ওয়েস্ট মানে তুমি নষ্ট করো না, টাইম মানে সময়, আমি জানি তুমি সময় নষ্ট করো না। আই নো দ্যাট ইউ আর অ্যাটেন্টিভ টু স্টাডি, আমি জানি তুমি পড়াশোনায় মনোযোগী। অ্যান্ড ইউ ডোন্ট ওয়েস্ট টাইম, এবং তুমি সময় নষ্ট করো না। বাট টুডে, কিন্তু আজকে, আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি, টু বি মোর পাংচুয়াল, আরও পাংচুয়াল হওয়ার জন্য। পাংচুয়াল মানে হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজ করা, টাইমকে গুরুত্ব দেওয়া। তাদেরকেই পাংচুয়াল বলে, যারা সঠিক সময়ে সঠিক কাজটা করে, অর্থাৎ টাইম নষ্ট করে না। বাট টুডে, কিন্তু আজকে, আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি, টু বি মোর পাংচুয়াল, আরও বেশি পাংচুয়াল হতে, আরও বেশি সময়কে গুরুত্ব দিতে। টু গিভ ইম্পর্টেন্স অন টাইম, সময়কে আরও গুরুত্ব দিতে। টু ইউটিলাইজ টাইম, সময়কে ইউটিলাইজ করতে, অর্থাৎ সময়কে কাজে লাগাতে। টাইম ইজ ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। টাইম হ্যাজ এ ফ্লিটিং নেচার, সময়ের একটা ফ্লিটিং নেচার আছে, অর্থাৎ সময় সবসময় চলে যায়। ফ্লিটিং মানে চলে যাওয়া, অর্থাৎ সময়ের একটা ফ্লিটিং নেচার আছে, চলে যাওয়ার স্বভাব আছে। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ হ্যাভ এ প্রেশার অফ স্টাডি, তোমার পড়াশোনার প্রেশার আছে, চাপ আছে। সো ইউ ডু হ্যাভ এ প্রপার ম্যানেজমেন্ট অফ টাইম, তাই তোমার একটা সময়ের প্রপার ম্যানেজমেন্ট দরকার, অর্থাৎ সঠিক ম্যানেজমেন্ট মানে একটা হিসাব, সবাইকে ঠিক ঠিক টাইমে সঠিক সময় সঠিক কাজ করা। আদারওয়াইজ, অন্যথায়, গুড প্রিপারেশন ফর দ্য এক্সাম ইজ নট পসিবল, অন্যথায় ভালো প্রস্তুতি পরীক্ষার জন্য সম্ভব নয়। ইজ নট পসিবল মানে সম্ভব নয়। ইউ ক্যান্ট স্টপ টাইম, তুমি সময়কে থামাতে পারবে না। বাট ইউ ক্যান রান উইথ টাইম, কিন্তু তুমি সময়ের সঙ্গে রান করতে পারবে, সময়ের সঙ্গে দৌড়াতে তো পারবে, ছুটতে তো পারবে। লস টাইম ক্যানট বি রেস্টোর্ড, অর্থাৎ যে টাইমটা হারিয়ে যায়, লস টাইম, সেটাকে কখনোই রেস্টোর করা যায় না, মানে ফিরে পাওয়া যায় না। রেস্টোর মানে ফিরে পাওয়া। সো ডোন্ট ওয়েস্ট টাইম, ফিরে পাওয়া, রেস্টোর মানে। সো ডোন্ট ওয়েস্ট টাইম, তাই সময়কে, ডোন্ট ওয়েস্ট টাইম মানে সময়কে নষ্ট করো না। ইফ ইউ ওয়েস্ট টাইম, যদি তুমি সময় নষ্ট করো, ইউ হ্যাভ টু সাফার অ্যান্ড রিপেন্ট ইন ফিউচার, তাহলে তোমাকে অনেক সাফার করতে হবে, মানে অনেক কষ্ট পেতে হবে, এবং রিপেন্ট ইন ফিউচার মানে ভবিষ্যতে রিপেন্ট করতে হবে, মানে দুঃখ করতে হবে যে আমি সময়কে কেন নষ্ট করলাম, অর্থাৎ তোমাকে ভবিষ্যতে সাফার করতে হবে এবং তোমাকে রিপেন্ট করতে হবে, মানে তোমাকে সাফার করতে হবে এবং কষ্ট পেতে হবে যে আমি সময় নষ্ট করাটা ভুল হয়েছে। আই হোপ, আমি আশা করি, ইউ উইল ইউজ এভরি সেকেন্ড, তুমি প্রত্যেকটা সেকেন্ডকে সঠিকভাবে ইউজ করবে, উইথ ইম্পর্টেন্স, গুরুত্বের সঙ্গে। বিকজ, কারণ, এভরি সেকেন্ড হ্যাজ ভ্যালু ইন লাইফ, কারণ প্রত্যেকটা সেকেন্ডেরও জীবনে মূল্য আছে, মানে আমাদের একটা সেকেন্ডেই কিন্তু একটা মিনিট হয়, তো আমাদের প্রত্যেকটা সেকেন্ডের একটা মূল্য আছে, এটা তোমাকে বুঝতে হবে।